আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফোরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফোরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। দর্শক চ্যানেলে উত্তর আমেরিকা নিয়মিত আয়োজন মিলেনিয়াম প্রপার্টি সিঙ্ক রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স। নিউ ইয়র্ক স্টুডিও থেকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিস। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন নিউ ইয়র্ক স্টেট লাইসেন্স রিয়েলটার জনাব কামরুজ্জামান বাচ্চু। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। আমি আসলে আজকে আমরা তো সবসময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিভাবে বাড়ি কিনতে পারি কিভাবে আলোচনা করি। আমি একটু অন্য বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনাটা শুরু করতে চাচ্ছি। প্রথমেই যাচ্ছি যে এই যে আমরা ফিক্স অ্যান্ড ফ্লিপের যে বিষয়টা, এইটা নিয়ে যদি আমরা শুরু করি আজকে বাচ্চু ভাই, মানে আপনি যদি এটা নিয়ে আমাদেরকে প্রথমে আলোচনা করেন। হ্যাঁ, এটা কাইন্ড অফ মানে শর্ট টাইমে টাকা মেক করার একটা হালাল ওয়ে আমি বলবো। মানে কারণ যত ওয়ে আছে এটা একটা হালাল ওয়ে। সেটা হচ্ছে ধরেন আপনি একটা ভাঙ্গা বাড়ি কিনলেন, বাড়িটা রিপেয়ার করলেন, আবার সেল করলেন, তখন মানে ভাঙ্গা বাড়ি অনেক এফএইচএ লোন বা ফার্স্ট টাইম হোম বায়াররা কোয়ালিফাইড হয় না, বিকজ বাড়িটা লিভেবল না। যখন এফএইচএ লোনে কেউ বাড়ি কিনবে তখন তারা দেখবে বাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, লিভেবল কিনা, হ্যাঁ, কোনো মেকানিক্যাল প্রবলেম বা স্ট্রাকচারাল বা কোনো সমস্যা হলে তারা লোন দিবে না। সেক্ষেত্রে যারা সাধারণ যারা বায়ার তারা কিনতে পারে না। সেক্ষেত্রে আপনার ধরেন ইনভেস্টর, আপনি বাড়িটা কিনলেন, আপনি সারালেন, সুন্দর মতো লিভেবল করলেন বা বিক্রির যোগ্য করলেন, মানে মর্টগেজেবল করলেন, তখন একজনে ইজিলি সেটা আসলে কিনতে পারবে। ভালো দামে এসে কিনলো, আপনারও লাভ হলো আর তারও লাভ হলো, তার একটা ভালো থাকার জায়গা হলো, আপনিও টাকা ইনভেস্ট করলে আবার কিছু বিক্রি করে কিছু রিটার্ন পেলেন। এটাকে সংক্ষেপে ভাঙ্গা বাড়ি রিপেয়ার করে বিক্রি করা, এটাকে ফিক্স অ্যান্ড ফ্লিপ বলে। শুধু এটাই না, ফিক্স অ্যান্ড ফ্লিপ অনেকে আবার হোলসেলিংও করে। হোলসেলিং অনেকে আবার এটা মনে করেন আপনি অকশন ফরক্লোজার থেকে বাড়ি নিলেন, নেওয়ার পর ধরেন আপনি আবার লাভ নিয়ে এই বাড়িটা আরেকজনকে দিলেন, কন্ট্রাক্ট অ্যাসাইনমেন্ট বলে, এটাকে হোলসেলিং বলে। ধরেন আপনি অনেকগুলি বাড়ি কিনলেন, আবার বা একটা কিনলেন, আবার আরেকজনকে কিছু লাভ নিয়ে বাড়িটা আরেকজনকে দিলেন, সে আবার কিছু লাভ করলো, এটাকে আবার হোলসেলিং বলে। আবার অনেকে চিন্তা করেন, নো আই ওয়ান্ট টু কিপ দিস হাউস ফর মাই রেন্টাল ইনকাম। সেক্ষেত্রে তারা কি করে, তারা একটা ভালো আপনি 3-4 ফ্যামিলি বাড়ি পেলেন, চিন্তা করলেন না আমি এটা রিপেয়ার করে রেন্ট দেবো, তাহলে আমার ভালো টাকা রিটার্ন আসবে। এটাকে রেন্টাল ইনকাম বা প্যাসিভ ইনকামও বলে। তো বিভিন্ন ভাবে ইনভেস্টররা এভাবে কাজ করে থাকে আর কি। তো এই যে আপনি বললেন যে ফিক্স অ্যান্ড ফ্লিপের যে বাড়িগুলো আছে এগুলো আসলে ফার্স্ট টাইম বায়ার যারা, তাদের মানে কেনার সুযোগ সুবিধা একটু কম। যদি কারো ক্যাশ থাকে তাহলে তো সেই নিশ্চয়ই সেই বাড়িটা কিনে আসলে ফিক্স করে তারপরে সে আপনার সেল করতে পারবে। হ্যাঁ, আছে। আপনি যদি এটা মনে করেন এফএসএ লোনে 2-3K লোন আছে, রিহাব লোন বা রিনোভেশন লোন, ইফ ইউ হ্যাভ এ গুড ইনকাম লাস্ট 2 ইয়ার্স, মানে একই নিয়ম হচ্ছে, মানে আপনি যদি না, একই নিয়ম না। আপনি তো যখন আপনি নিজে থাকার জন্য কিনবেন, সেটা তো আপনি এফএসএ লোনে, রিনোভেশন লোনে কিনছেন, নট দ্য পারপাস টু সেল অর মেক মানি। বাট
গভর্নমেন্ট আপনাকে হেল্প করতেছে ডিস্ট্রেস বাড়ি কিনতে থাকার উপযোগী করার জন্য, আবার রিনোভেশন লোনও দিচ্ছে। তারা দিচ্ছে বাড়ি কেনার বাড়ি অ্যাজ ওয়েল অ্যাজ সারানোর যে মানিটা, টাকাটা। হ্যাঁ। এটা আবার ইনভেস্টর ডিল না, কিন্তু আচ্ছা। ইনভেস্টর ডিল আলাদা, সেটা আপনার ডিফারেন্ট। তবে ধরেন আমি হার্ডওয়্যার ব্রোকার, মানে এজেন্ট সিন্স 2004। তো আমরা হার্ডেও আমাদের অনেক বাড়ি আছে যে অনেক আছে ওনার অকুপাইড, মানে আপনাকে থাকতে হবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। কিন্তু আবার কিছু আছে ইনভেস্টর বিটস, আপনি আচ্ছা ইনভেস্টর হিসাবে কিনতে পারবেন। তো 2 ধরনের, ইভেন ফেডারেল গভর্নমেন্টেরও প্রোগ্রামে 2 ধরনের সুযোগ আছে, ফার্স্ট টাইম হোম বায়ার বা ওনার অকুপাইডদেরও, প্লাস ইনভেস্টরদের। প্রথমত আসে ওনার অকুপাইড, তখন যদি এগুলো অনেক দিনে সেল না হয় তখন তারা ইনভেস্টর বিডের জন্য ওপেন আচ্ছা, করে দেয় আচ্ছা। পাবলিকের জন্য। অনেকেই দেখি যে আমাদের বিশেষ করে এই যে আমাদের বাঙালি কমিউনিটিতে একটা মানে বিশেষ করে বিংহ্যাম্পটন, আলবেনি, এইসব জায়গায় আসলে বাড়ি কেনার ঝোঁক একটু দেখছি আমি বেশি, যে তারা কিন্তু চায়, মনে করছে যে ওখানে হয়তো বা খুব কম দামে ভাঙা একটা বাড়ি কিনলো, তারপরে কিছু ইনভেস্ট করে তারপরে ওটা ফিক্স করে তারা হচ্ছে আপনার সেল করছে। সেই ক্ষেত্রে আসলে নিউ ইয়র্ক স্টেট মানে সিটির ভেতরে এটা কেনার সুবিধা বেশি, নাকি যদি কেউ চিন্তা করে যে না আমি আপ স্টেট বা এইদিকে যাবো সেই ক্ষেত্রে? সেটা তার ফিনান্সিয়াল এবিলিটির উপর। যে নিউ ইয়র্কে একটা বাড়ি ধরেন 5-6-7 লাখের নিচে পাওয়া যায় না, ওইখানে হয়তো 75,000-100,000 পাওয়া যায়, যার কম ইনভেস্টমেন্ট সে ওখানেই যাবে। কিন্তু অ্যাজ রিয়েলটর, মানে আমার যে ওই জন্য আসলে আপনার কাছে আমার প্রশ্নটা করা। ইন রিয়েল এস্টেটে, রিয়েল এস্টেট ইজ নেইবারহুড সেন্ট্রিক বলে। আপনি যে নেইবারহুডে থাকেন এর আশেপাশে কেনা আপনার জন্য ভালো, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, কারণ you Take can care take করা, care your হ্যাঁ। house, you can look after your house. But if you go far away, like 3 hours, 6 hours, 7 hours, you go, come back, you exhausted, you hire someone. To take একটা care, হ্যাঁ। বাড়ির জন্য একজনকে হায়ার করাও আপনার জন্য এটা মানে এক্সট্রা সমস্যা। আরেকটা, হ্যাঁ। তো এইগুলি বিবেচনা করলে আপনি ডিপেন্ডস অন মেনি থিংস, এটা এক শর্টে বলা যাবে না কোনটা তার জন্য ভালো বা মন্দ। সে তার পয়েন্ট অফ ভিউ কি সেটার উপর নির্ভর করতেছে, তার ফিনান্সিয়াল গোল কি, এবিলিটি কি। নিউ ইয়র্ক ইজ নট লাইক ল্যান্ডলর্ড ফ্রেন্ড স্টেট। সো আপনি যদি মনে করেন আমি রেন্টাল ইনকাম করব, তাইলে ইউ ক্যান গো আনাদার, মানে আছে না ল্যান্ডলর্ড ফ্রেন্ডলি স্টেট। জি, যে জি, আবার এখানে ডিপেন্ডস, যদি আপনি ইকুইটির কথা চিন্তা করেন যে আমার বাড়ি থেকে আমি এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, দেন নিউ ইয়র্ক ইজ দ্য বেস্ট, স্পেশালি নিউ ইয়র্ক সিটি। সিটি, হ্যাঁ। নিউ ইয়র্ক সিটি মনে করেন 1 বছরে যে ইকুইটি বাড়ে, হয়তো অন্য স্টেটে 10 বছরেও সেটা বাড়ে না, বাড়ির যে দাম বাড়ে। সো এটা তার কনসালটেশনের মাধ্যমে বুঝতে হবে ক্লায়েন্টের গোলটা কি, তার এইমটা কি, তার পারসেপশন কি, সে কি করতে চায় আর কি। সেটা আমরা এক শর্টে বলতে পারবো না। অনেকে কিন্তু আসলে শেয়ারেও চিন্তা করে যে আচ্ছা আমার হয়তো ক্যাপিটাল আছে কম, আমি কারোর মাধ্যমে তাদের সঙ্গে শেয়ারে যে আসলে কোনো প্রপার্টি কিনে আমি ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করে? আসলে সেটা উই ওয়েলকাম এভরিওয়ান, এনি অ্যামাউন্ট অফ মানি। সো আমরা জয়েন্টলি বললাম তো, উই হ্যাভ অ্যাক্সেস ইন 62 কাউন্টিস। এখানে ধরেন 35,000 থেকে শুরু করে আমার কাছে এখন ধরেন 3-4 মিলিয়ন পর্যন্ত বাড়ি আছে। তো আমরা মানে এফোর্ড অনুযায়ী আমরা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি। সো উই ক্যান ডু সামথিং। সাপোজ আই হ্যাভ সাম investment deal in upstate, like maybe 50,000, 100,000, 75,000, 200,000. Big mansion type house I have to in like 190, 200. So এগুলি যদি আপনি কিনে আবার রিপেয়ার করেন, then you can make some money. আপনি বলছিলেন যে নিউ ইয়র্ক সিটি আসলে যেটা, এটা কিন্তু হচ্ছে টেনেন্ট ফ্রেন্ডলি। তো নন ফ্রেন্ডলি, হ্যাঁ টেনেন্ট ফ্রেন্ডলি, আর আপনার আউটে গেলে কিন্তু সেটা হচ্ছে আবার ল্যান্ড ওনার তাদের জন্য আসলে সুযোগ সুবিধাটা বেশি। তো আপনি মানে অনেকে হয়তো চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি সিটিতে কিনতে চাচ্ছি না, বিকজ আমার তো আসলে এখানে টেনেন্টদের অনেকেই কিন্তু ভাড়া দিতে চায় না উঠে। সেই ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের মানে আপনারা কোনো সহযোগিতা করে থাকেন বা গভর্নমেন্টের এরকম কোনো ইয়ে আছে কিনা? এখানে যারা বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং কেনে, ইউজুয়ালি তারা মোস্ট অফ দ্য টেন্যান্টস, সেকশন 8 টেন্যান্টস অর প্রোগ্রাম লাইক আই রেন্ট লট, সিটি ফ্যাবস, সেকশন 8, সেক্ষেত্রে গভর্নমেন্ট যেহেতু পে করে, ভাড়া না পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। 2-1 হয়তো পে করবে না 10 জনের মধ্যে একজন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি মনে করেন ইজ মাই ইনভেস্টমেন্ট প্রপার্টি,
then you can split like some cash, some program government, then you are not 100% loser. কিন্তু আপনি যদি মনে করেন শুধু এক ক্যাশ দিলেন, এর মধ্যে কেউ বন্ধ করে দিলে দেন ইউ আর প্রবলেম। সো সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে আমার এবিলিটি কি, আমার নিজে মর্টগেজ কত দূর আমি ক্যারি করে যেতে পারবো। এই জন্য গভর্নমেন্ট প্রোগ্রামগুলি দেওয়া আই থিঙ্ক একটু ওয়াইজ, কারণ সবার তো একসাথে বন্ধ হবে না পেমেন্টগুলি। কারণ সিটি ফ্যাপস 5 ইয়ার্স প্রোগ্রাম, সেকশন 10 ইয়ার্স, যদিও 10 ইয়ার্স ইটস লাইফ টাইম, কাইন্ড অফ লাইফ টাইম। আর ওই প্রোগ্রাম তারা ঘুরে ফিরে আবার রিনিউ করে সবাই প্রোগ্রাম। হ্যাঁ, ওই যে আমি আপনার এইটাতে আসছে যে এই যে অ্যাপার্টমেন্টগুলো যে লং টাইমের, এটা কি আসলে মানে আমরা কি লিজ বলতে পারি, নাকি বলে যে না এই ফ্ল্যাটের মালিক হচ্ছি আমি, সেই এইটা আসলে কিভাবে না, ওইটা কিনছে হচ্ছে বা এটা কোঅপের গভর্নমেন্টের ক্ষেত্রে, কোনো কোঅপের ধরনের ক্ষেত্রে কোঅপ যারা, ওটা মনে হয় ওটা আপনি মিন করছেন। কোঅপের কিন্তু আপনি শেয়ার হোল্ডার আপনি অফ দ্য কর্পোরেশন ইজ এ লং টাইম লিজ হোল্ডার, নট ওনার। হ্যাঁ, ওইটা আসলে একটু যদি কন্ডো বা বাড়ি যেগুলো এটা ফি সিম্পল, মানে ইউ আর অ্যাবসলিউট ওনার। জি, কিন্তু কোঅপের ক্ষেত্রে আলাদা। কোঅপ হচ্ছে একটা স্টক হোল্ডার, মানে একটা শেয়ার কিনছেন। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্ট। তো অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না। আপনি যদি এটা একটু মানে আমাদেরকে দর্শকদের জন্য যে একটু সহজ করে, যে কোয়াবের মধ্যে আসলে কারা এলিজেবল, কারা অ্যাপ্লাই করতে পারবে, আর যদি কেউ আসলে সিটির ভেতরে চিন্তা করে যে না আমি ছোট ফ্যামিলি বা আমার ক্যাপিটাল কম, আমি আসলে একটা কন্ডো কিনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আসলে কিভাবে তারা মানে ভাগটা করবে বা বুঝবে? কন্ডো ইজ এ কাইন্ড অফ সিঙ্গেল ফ্যামিলি হাউসের মতো, বাড়ির মতো, এক ফ্যামিলি। আপনার যে কোনো সময় আপনি কিনতে পারবেন, ভাড়া দিতে পারবেন, হ্যাঁ, আবার সেল করতে পারবেন। কিন্তু কোঅপ হচ্ছে একটা যৌথভাবে, কোঅপারেটিভস বলে, হ্যাঁ, মানে একটা ওয়ান কাইন্ড অফ সোসাইটি। কোঅপারেটিভস। তো এখানে একক কোনো সিদ্ধান্তে কাজ হবে না। এখানে একটা বোর্ড আছে, বোর্ডের চেয়ারম্যান আছে, প্রেসিডেন্ট আছে। তো আপনার তাদের কিছু কমপ্লায়েন্স আছে, তাদের রুলস রেগুলেশন আছে যে আমরা যাদেরকে আনবো তাদের এত ইনকাম থাকতে হবে, এত ক্রেডিট স্কোর। তো বোর্ডে অ্যাপ্রুভ হলে তখন আপনি কিনতে পারবেন বা ভাড়া দিতে পারবেন, আবার বিক্রি করার ক্ষেত্রেও। সেটাও কি আসলে এই যে একবারে টাকাটা দিতে হয়, নাকি আপনার অন্য বাড়ি কেনার ক্ষেত্রে বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হ্যাঁ, যেরকম ওটা ইনস্টলমেন্ট একবারে দিতে হয় না, ওটা আপনার লোন ফিনান্স করে। সেটার জন্য কি আপনার মানে ফেডারেল থেকে কি লোন পাবেন? হ্যাঁ, গ্রান্ট পাওয়া যাবে। ফেডারেল যে গ্রান্টগুলি বা সিটির গ্রান্ট, স্টেট গ্রান্ট ওখানে পাওয়া যাবে, কন্ডো কোঅপেও, যদি কোয়ালিফাই হন আপনি। কোয়ালিফাই হতে গেলে আসলে তার কি কি কোয়ালিফাই হচ্ছে আপনার যে ইনকাম, যে ইনকামটা কত, আপনার হাউস হোল্ড মেম্বার কত, ও নেইবারহুড কোথায়। ধরেন যদি 2 মেম্বার হয়, ওয়ান ফ্যামিলি আর কি, যদি মনে করে যে কন্ডো কিনবে, তার আসলে কি ধরনের পেপার দরকার? আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড অকশন, ফোরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড অকশন, ফোরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। সেটা তো, ওগুলি তো আপনার যখন আপনি কোন সিটিতে কিনছেন, ফেডারেল গ্রান্ট আছে, ফেডারেল গ্রান্ট আপ টু 30,000, নিউ ইয়র্ক সিটি আছে আপ টু 100,000 এসপিডি। তো এখানে ওদের সাথে একটা কোর্স করতে হয়, তো অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনার মানে আপনার হাউস হোল্ড ইনকাম কত, দুইজনের জন্য লাইক 100 সামথিং এর নিচে। তো ওটা তারা দেখবে আপনি আসলে কোয়ালিফাইড কি না। তখন আপনার এটা এন্ড অফ দিস ইয়ার অ্যাপ্লাই করতে হবে, আর পরের বছর বিগিনিংয়ে ইউজ করতে হবে, কারণ ফান্ড এটা অনেক অ্যাভেলেবেল না। তো আপনার আগে
দেখতে হবে যে আসলে আপনি এলিজিবল কিনা। তো এটা কি হচ্ছে আপনার ওরকম যে আপনি কোয়ালিফাই হওয়ার জন্য আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন দিতে হয় বা এরকম? হ্যাঁ, নট অনলি দ্যাট, ইউ হ্যাভ টু ফার্স্ট টাইম হোম বায়ার্স কোর্স করতে হবে এসপিডি ডিপার্টমেন্টের সাথে যদি নিউ ইয়র্ক সিটির আপনি গ্র্যান্ট পেতে চান। জি। আর ফেডারেলগুলি আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন বা অনেক সময় আপনার যারা লোন অফিসার তাদের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে কি মিলেনিয়াম প্রপার্টিজ কোনো হেল্প করে না কিনা? না, এটা তো কমপ্লিটলি একটি ইনভেস্টমেন্ট কোম্পানি, এখানের সাথে ওটার কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে ফিক্স অ্যান্ড ফ্রি বা হোলসেলিং এ ধরনের। আর ফার্স্ট টাইম হোম বায়ার হচ্ছে কমপ্লিটলি আলাদা জিনিস, সেটার সাথে এটার কোনো রিলেশন নেই। সেটা হচ্ছে আমি এজ এ রিয়েলটর আই হ্যাভ রিলেশন, আই ক্যান সাজেস্ট সামওয়ান who knows very well like mortgage banker, they help you out, অথবা কোন ব্যাংক দেয় গ্রান্ট ওদের কাছে নিয়ে যাওয়া, they can help out এটার জন্য। আপনার মাধ্যমে তো আসলে অ্যাপার্টমেন্টও মানে ফার্স্ট বায়ার যারা তারা তো অ্যাপার্টমেন্টও আসলে কিনতে পারবে। হ্যাঁ, আপনার কন্ডো, কোঅপ, ওয়ান ফ্যামিলি থেকে 4 ফ্যামিলি, এগুলো সবগুলি রেজিডেন্সিয়াল, সেইগুলি আপনার ফেডারেল এইড, সিটি এস্টেট যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স বা ক্লোজিং অ্যাসিস্ট্যান্স পেতে পারে যদি সে কোয়ালিফাই হয়। কেমন মানে আপনার রেঞ্জটা আসলে কেমন হয় কন্ডের ক্ষেত্রে বা ওয়ান ফ্যামিলি যে অ্যাপার্টমেন্টগুলো আছে? এগুলি তো বলা যাবে না, এটা এটা ভেরিজ ফ্রম নেইবারহুড টু নেইবারহুড। এটা তো মনে করেন আই এম নট এ ডেটা গাই, বাট আমি ধরেন ব্রঙ্কসে ধরেন 1 ইউনিটের জন্য মানে নট মোর দ্যান 661, আচ্ছা, আর এটা কুইন্সে নট মোর দ্যান 699, এইভাবে একটা প্রাইস রেঞ্জ আছে। আর একটা ইনকাম রেঞ্জও আছে, মনে করেন তারা কত ইনকাম থাকতে হবে। তো এখানে ধরেন 1 পারসনের ইনকাম শুড নট ক্রস লাইক 136, 2% নট 155, এভাবে ইনকাম রেশিও এবং প্রাইস রেঞ্জও ম্যাটার করে। তো এইগুলি যখন আপনি অ্যাপ্লিকেশন দিবেন, if you qualify then you can get down payment and closing assistance from 1 to 4 family and for co-op on condo এগুলির ক্ষেত্রে। বাট আপনি তো ইনভেস্টমেন্ট করতে যান তখন আপনি এই অ্যাসিস্ট্যান্স গুলি পাবেন না, যেগুলো ডাউন পেমেন্ট আর ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স। এটা ফেডারেল, স্টেট এবং সিটি তিনটা থেকে দেয়। তবে ফেডারেলটা আপনাকে ক্যাশ আকারে দেয় না, এটা যে কোনো মনে করেন যে ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লাই করছেন ওই সাথে সাথে আপনার ওটার জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যাসিস্ট্যান্স। তো এখানে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট সবাই ফার্স্ট টাইম হোম বায়ার তাদেরকে গ্র্যান্ট দিয়ে থাকে। সেই ক্ষেত্রেও কি আসলে আপনার ক্রেডিট স্কোরের মানে গুরুত্বটা আসলে থাকে যে আমার ক্রেডিট স্কোর ওই যে আপনি বলছিলেন যে 580 বা এরকম ক্রেডিট স্কোর? ফেডারেল লোনের ক্ষেত্রে মিনিমাম 580 মিনিমাম, হ্যাঁ। কিন্তু আপনার যত লো তত ইন্টারেস্ট রেট হাই, যত ভালো তত ইন্টারেস্ট রেট কম, ইজ এ থিং। অনেক ক্ষেত্রে কিন্তু ক্রেডিট স্কোরটা ম্যাটার করে না, আবার অনেকে ক্রেডিট কার্ড ইউজ করে না, সেই ক্ষেত্রে আসলে ক্রেডিট স্কোরটা কিভাবে তারা আসলে আমাদের টপিকসটা হচ্ছে এখন হচ্ছে ইনভেস্টমেন্ট, নট লাইক ফার্স্ট কোয়ালিফাই দ্য ফার্স্ট টাইম হোম বায়ার, এটা না। সেটা কি নরমালি একটা মানুষের বেসড অন ফিনান্সিয়াল হিস্ট্রি ক্রেডিট স্কোর আপ ডাউন হয়। ধরেন আপনি ভেরি সিম্পল, আপনার ট্রানজেকশন কেমন, লেনদেন কেমন, ভালো হইলে ক্রেডিট আপ হবে, আর অভাবী হইলে ক্রেডিট ডাউন হবে। সাপোজ আপনার ক্রেডিট স্কোর আছে 3 টাকার 30,000, আপনি যদি 28,000 ইউজ করেন তাহলে মিন্স ইউ আর ভেরি নিডি, ক্রেডিট স্কোর ডাউন। আপনি যদি দেখা যান 30,000 আপনি তো ধরেন 9,000 এর বেশি ইউজ করেন না, দেন things you are very solvent, you don't need too much money, so it goes up. অনেকে কিন্তু এটা বুঝে না, অনেকে ভাবে যে আমি বেশি ইউজ করলাম এবং আমি ওটা পে করে দিলাম তাহলে হয়তো আমার ক্রেডিট স্কোরটা হাই হচ্ছে। এই ইনফরমেশনটা মনে হয় অনেকে ভুল। এটা বেসড অন 3 things। একটা হচ্ছে হিস্ট্রি, ধরেন হিস্ট্রি যদি লম্বা হয় ক্রেডিট স্কোর ইজ গুড। আপনি মনে করেন প্রত্যেক 6 মাস পর একটা ক্রেডিট স্কোর কার্ড নিলেন, তেন কিন্তু আপনার ওই যে 5 বছর থেকে 6 মাস কাটা গেল, আবার নতুন ওইটা হিস্ট্রিতে যোগ হলো। তো নতুন স্টোর কার্ড, ক্রেডিট কার্ড নেওয়া মানে ইটস নট গুড সাইন, ওয়াইজ নট গুড, তখন হিস্ট্রি কমে যাবে কারণ ওইটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট আসলে, এটা অনেকেই বুঝে না কিন্তু ক্রেডিট কার্ড যারা ইউজ করছে। আবার অ্যামাউন্ট not use more than 30% is good, এটা একটা বিষয়। আর নট মেনি ক্রেডিট, কারণ কি আপনি যদি বেশি অ্যাকাউন্ট নেন, ইজ ম্যানেজ করতে
ইজ টাফ। মানে এই ফ্যাক্টরসগুলি মনে রাখলেই আপনাকে ধীরে ধীরে রাফ হয়ে যাবে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের দর্শক যারা দেখছে তারা আসলে উপকৃত হবে, কারণ ক্রেডিট কার্ড নিয়ে আসলে অনেকে জটিলতায় পড়ে এবং পরবর্তীতে দেখা যায় ক্রেডিট স্কোরটা এই যে ফল করে যায় এবং মর্গেজের ক্ষেত্রে তার এক ধরনের নেগেটিভ ইফেক্ট পড়ে। আর আপনি বলছিলেন যে অনেকের ক্ষেত্রে কিন্তু আবার ক্রেডিট কার্ড থাকে না, কিন্তু তার অন্য ডিলিংসের ক্ষেত্রে হয়তো বা তার মানে ক্রেডিট চেকটা করে, সেটা আসলে কিভাবে করে? ধরেন শুধুই যে ক্রেডিট কার্ড না, ধরেন আপনার কন্ডিশনের অ্যাকাউন্ট আছে, আরো অনেক কিছু ইউটিলিটিস অ্যাকাউন্ট, ওটাও কাইন্ড অফ ট্রানজেকশন, মানে আপনি পে করছেন, দেখে হিস্ট্রি কিনা, সেক্ষেত্রে আপনার কি ভালো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এক্ষেত্রে আপনার মানে তাদের জন্য যদি আপনি একটু আরেকটু মানে সহজ করে যদি আমাদের দর্শকদের জন্য আসলে এই বিষয়গুলি যারা ক্রেডিট রিপেয়ার করে বা ব্যাংকে গেলে তখন তার ক্রেডিট চেক করে দেখবে যখন লোনের জন্য তার কি কি সমস্যা, তখন লোন অফিসার তাকে গাইড করবে যে আপনি এই বিষয়গুলি টেক কেয়ার করেন, ইওর ক্রেডিট গো আপ। আমার কাজ হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করা, এটা হচ্ছে এক্সট্রা জব। উই হেল্প our many buyers to qualify. যেমন আমাদের কাছে আসছে, এখন তার ক্রেডিট স্কোর 600, তো এখন অ্যাপ্লাই করলে তার রেট হবে হাই এবং অনেক ক্ষেত্রে ডিনাই করতে পারে। তখন আমরা কি করছি, তার ধরেন কার পেমেন্ট আছে, এটা বিগ ফ্যাক্টর, বলছি পেইড অফ করে দেন, কিছু কিছু ক্রেডিট কার্ড ডেট আছে পে করে দেন, তখন ক্রেডিট জাম করছে 7 হওয়ার পরে আপ হওয়ার পর আমরা অ্যাপ্লাই করছি, 15 ডেজে তার বাড়ি ক্লোজ হয়ে গেছে। কিন্তু উই কুড অ্যাপ্লাই বিফোর দেন, মে ডিনাই অর ইন্টারেস্ট went high. So আমরা এইভাবে হেল্প করি, এটা ইটস এ ভলান্টারি হেল্প, নট লাইক মাই জব অ্যাজ আ রিয়েলটর। অ্যাজ আ যখন আসছে আমরা তো অলওয়েজ গুড চিন্তা করি, হয়তো বায়ার হার্ডলি আন্ডারস্টুড হোয়াট উই ডিড ফর হিম, রাইট, বাট উই ডিড এ লট, তার যে এই যে তার রিপেয়ার করা, এগুলো আমরা করি। আপনার একটা গল্প শুনছিলাম অনুষ্ঠানে আমরা আসার মানে বসার আগে, আপনি 220-তে রিসেন্ট একটা বাড়ি বিক্রি করেছেন, সেটা নিয়ে যদি আসলে একটু বলতেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা হার্ড অকশন, এটা ইনভেস্টর বিট ছিল, যেহেতু আমি ফেডারেল অকশন বিক্রি করি সেই 2004 থেকে, এটা আপ স্টেট, নট টু ফার, ব্রঙ্কস থেকে 1.5 hour ড্রাইভ, দ্য টাউন অফ রোজেন্ডেল আফটার পুকেসপি, ওটা হচ্ছে 130 জেমস স্ট্রিট। জি, তো ওটা আমরা অকশনের প্রথম ছিল 280, আমি 220-তে আমার এক বায়ের জন্য পেয়েছি। জি, এই বাড়িটার মেইডেন প্রাইস দেখা যায় মানে 597, মানে 497, লাইক 500, মানে অলমোস্ট 5। সো তার $60,000-70,000 লাগবে রিপেয়ার করতে, তার ইকুইটি সে এখন প্রফিট করবে অ্যাট লিস্ট 250, জি, অ্যারাউন্ড 230-40। তো এটা ইজ এ গুড ডিল। তো এই ধরনের বাড়ি আমার নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন কাউন্টিতে আছে, মাঝে মাঝে আসে, যেমন এখন অনেক সুন্দর সুন্দর কয়েকটা বাড়ি আছে, লাইক 5-6 বেডরুম অনলি 190 সামওয়্যার আপ স্টেট। আচ্ছা, সো কাইন্ড অফ মেনশন। সো কেউ যদি মনে করেন শান্তিপূর্ণ জীবনযাপন দূরে করতে চায়, দে ক্যান বাই। কারণ নিউ ইয়র্ক ইজ এ 62 স্টেটস, আমি সরি কাউন্টিস। সো আমরা শুধু ওই 5 বড় নিয়ার সিটি, তো আমি করি ওয়েস্টচেস্টার কাউন্টি, নাসাউ সাফোক, এরপর ডাসেস কাউন্টি, ওই যে ব্রুম কাউন্টিতে বিংহামটন, তারপর এরি কাউন্টিতে বাফেলো, আমি যেটা বিক্রি করছি রিসেন্টলি এটা উস্টলার কাউন্টি বলে, তারপর এই পাশে আছে টেম্পানজি ব্রিজ, কুমো ব্রিজের ওই পারে আছে আপনার ওইটা রকল্যান্ড, এরপরে আছে আপনার অরেঞ্জ, এরপর ওইদিকে গেলে গ্রিন, ওয়াশিংটন থেকে অনেক বড় কাউন্টি। হ্যাঁ, তো আপনি 62 কাউন্টি ইজ এ বিগ নিউ ইয়র্ক, লাইক বাংলাদেশ, হোল বাংলাদেশের সমান। সো নিউ ইয়র্ক ডাজন্ট মিন্স অনলি এই কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, নো, আপনি ওয়ার কিনতে পারেন কম দামে, ভেরি ভেরি, যেমন আমার কাছে এখন 80,000 একটা আছে, ভেরি গুড হাউস আপ স্টেটে, হার্ডের, ইভেন ইনভেস্টররাও কিনতে পারে। সো we can help people buying, those kind of house. থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যে আলোচনা করলাম, আসলে কেউ যদি বাড়ি কিনতে চায় বা ওই যে ফিক্স অ্যান্ড ফ্লিপের জন্য ইনভেস্ট করতে চায়, অবশ্যই আপনার সঙ্গেও যোগাযোগ করতে পারে এবং তারা নিজেরা রিসার্চ করেও বাড়ি কিনতে পারে। আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আমি চলে যাচ্ছি দর্শক কাছে। দর্শক, এই ছিল আজকের মতো, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলের সকল আয়োজন।
আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফোরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফোরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।